আছে আপনার এই কুরবানির যে পশু, এই পশুর রক্ত কি আল্লাহর কাছে পৌঁছায়? আল্লাহ কি রক্ত নেয়? এই মাংস আমরা খাই না আল্লাহ খায়? আল্লাহ মাফ করবে। হ্যাঁ, আমরা খাই না আল্লাহ নেয়? আল্লাহ কি খান? আল্লাহ কি পান করেন? তাই রক্ত মাংস যা আছে সবই তো আমরা খাই, তাহলে আল্লাহ কি পায়? কুরবানি যে আল্লাহর জন্য করলাম, আচ্ছা আল্লাহ তো কি জিনিসটা পাইলো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা হজ আয়াত নম্বর 37, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিশ্ববাসী তোমরা জেনে রাখো, তোমাদের কুরবানির পশুর রক্ত মাংস আমার কাছে কিছুই পৌঁছায় না। লা ইয়ানালাল্লাহা লুহুমুহা, মাংস পৌঁছায় না, ওয়ালা দিমাউহা, কুরবানির পশুর রক্ত আমার কাছে পৌঁছায় না। ওয়ালা কি, তবে কিন্তু কি পৌঁছায়? ওয়ালাকি ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তোমাদের অন্তরে তাকওয়া ইচ্ছাটা পৌঁছায়, নিয়তটা আমার কাছে পৌঁছায়। তুমি কুরবানি করছো কার নিয়তে? এই নিয়তটা আমার কাছে পৌঁছায়। সুতরাং তুমি নিয়তকে খালেস করো, নিয়তকে খালেস করে কুরবানি দাও, অবশ্যই আমি কুরবানি কবুল করে নেব। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বন্ধু আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি, সুতরাং শুকরিয়া জ্ঞাপন অর্থে শুকরিয়া স্বরূপ আপনি একটা কাজ করেন। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আপনার প্রভুর জন্য নামাজ পড়েন এবং প্রভুর জন্য কুরবানি করেন। কার জন্য কুরবানি করব? নামাজ পড়বো কার জন্য? কুরবানি করব আল্লাহর জন্য। আমরা ঈদের নামাজ যে পড়ি কার জন্য পড়বো? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, প্রথমে আল্লাহর জন্য নামাজটা পড়েন, আর দ্বিতীয় নম্বরে আল্লাহর জন্য কুরবানিটা করেন। সর্বদা মনে রাখবো, আমরা যখন যে আমল করবো কার জন্য করবো? এক কথা, আমার আল্লাহ যদি খুশি হয় সেই কাজ আমি করবো, আমার আল্লাহ যদি খুশি না হয় সেই কাজ আমি করবো না। মনে থাকবে ইনশাআল্লাহ, কখনো না সেই কাজ আমি করবো না। কিন্তু